কি গো, ঘরে যে কোনো বাজার সদাই নেই, তোমার কি সেই দিকে নজর আছে? গিন্নি, কি করব বলো দেখি। কখনো বৃষ্টি, কখনো আবার প্রচন্ড রোদ, কোথাও কোনো কাজ নেই। কি করে যে সংসারটা চলবে? এত ভেঙে পড়ো না গো, তিনি সবকিছু ঠিক করে দিবেন। সেই আশাই আছি। দেখা যাক কতদিনে ভাগ্য ফিরে। তুমি ঘর থেকে ছাতাটা বের করে দাও তো। আকাশটা কেমন অন্ধকার হয়ে আসতেছে। একটু বাজার থেকে ঘুরে আসে, দেখি কোনো সবজি যদি বাকিতে পায়। এই নাও গো ছাতা। আমি তাহলে চললাম, হ্যাঁ? তোমরা একটু সাবধানে থেকো। বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। আমাকে তুমি কতদিন বাজারে নিয়ে যাও না। আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টিতে ভিজলে যে তোর জ্বর হবে মা, তুই ঘরে থাক। হ্যাঁ, আসার সময় তোর জন্য খাবার নিয়ে আসবো। না না, আমিও তোমার সাথে বাজারে যাব। তোকে নিয়ে আর পারি না। চল তাড়াতাড়ি চল, না হলে সন্ধ্যা হয়ে যাবে। কি মজা, কি মজা, আমি বাজারে যাব। সাবধানে যাস মা, তোর বাবার কাছে কিন্তু টাকা পয়সা নেই। বাজারে কোনো কিছু খাবার জন্য একদম বায়না করিস না। আমাদের সকল অভাব অনটন তুমি দূর করো, মানুষটা যেন ভালো একটা কাজ পায়। এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল। গীতা মা, আমার কাছে এসো, না হলে যে বৃষ্টিতে ভিজে যাবে মা। আমার যে খুব ঠান্ডা করতেছে বাবা, আমাকে একটা নতুন কাপড় কিনে দাও না। আমার বান্ধবী রূপার কত রকম কাপড় আছে, আর এদিকে আমার মাত্র একটা জামা। মারে, আমি যে তোর কোনো আশা পূরণ করতে পারি না। ভগবান যে এত সম্পদ আমাকে দেয়নি। তুই মন খারাপ করিস না। মহাজনের কাছে টাকা ধার নিয়ে তোকে আমি নতুন জামা কিনে দেব। তাহলে তো খুব মজা হবে, নতুন জামা পরে রূপার সাথে আমি ঘুরতে যাব। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাজারে যেতে হবে, না হলে যে বাজারে দোকানপাট বন্ধ হয়ে যাবে যে। বৃষ্টিটা আর আসবার সময় পেল নি কো, হ্যাঁ? বাজারে যে পৌঁছাতে পারলাম না, তার আগে যে বৃষ্টিটা শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে সবজির ঝুড়িটা বড় ভারী হয়ে গেল। ওই তো একটা গাছ, ওইখানে সবজির ঝুড়িটা রেখে একটু বিশ্রাম করি। এই বৃষ্টিটা কমলে বাজারের দিকে রওনা দেবো। হ্যাঁ, কিরে হারান, এই বৃষ্টির ভেতর মেয়েকে নিয়ে চললি কোথায়? দাদা, ঘরে কোনো বাজার সদাই নেই, তাই ঘর থেকে বের হওয়া। তা ঠিক আছে, মেয়েটাকে সাথে নিয়ে আসার দরকারটাই কি? তোদের রং ঢং দেখে আর আমি বাঁচি না। খেতে পাস না, আবার বাজার ঘুরতে বেরোচ্ছে মেয়েকে নিয়ে, যত সব। ছোট মেয়ে বায়না ধরেছে, কি করবো দাদা? এই কারণে তোদের এই দশা। আমার দিকে তাকা, আমার কোনো অভাব অনটন আছে? দুই হাতে টাকা ওড়াচ্ছি। শুধু টাকা পয়সায় সুখ হয় না দাদা, মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবে, এইগুলোর ভিতরেও সুখ থাকে। কথা শুনলে গা জ্বলে যায়। যার দু পয়সা কামাই করার মুরত নেই, তার আবার মুখের ওপর বড় বড় কথা। অসৎভাবে টাকা কামাই করার থেকে না খেয়ে থাকাই ভালো। তুই বলতে চাইছিস আমি অসৎ? সারা গ্রামের মানুষ আমার কথায় ওঠে আর বসে, সেইখানে তুই আমাকে অপমান করলি। এর ফল তুই একদিন পাবি হারান, এই বলে দিলাম। কিছুটা বৃষ্টি কমেছে, কিন্তু এই সবজির ভারী ঝুড়িটা কি করে মাথায় তুলবে? কাউকে তো আশেপাশে দেখছি না, কি যে হবে। এই অনেক আশা নিয়ে এসেছিলাম বাজারে সব সবজি বিক্রি করে ঘরটা সারাই করবো, তা বুঝি আর হলো না। সময় মতো সবজি বিক্রি করতে না পারলে যে সবজিগুলো পচে নষ্ট হয়ে যাবে। ওই তো একটা লোক আসছে। এই যে দাদা, একটু আমাকে সাহায্য করুন না। এই হতভাগা, আমাকে ডাকলি কেন? দয়া করে এমন মাথায় সবজি ঝুড়িটা একটু তুলে দিন না। আমি যে সবজি ঝুড়িটা তুলতে পারছি না, সময় মতো বাজারে যেতে না পারলে যে বাজার শেষ হয়ে যাবে। এই বেটা, তুই জানিস আমার গায়ে কত নাম ডাক? সামান্য সবজি তুলতে আমাকে ডাকছে। তোদের মতো ছোট লোকেদের জন্য গায়ে আজ এই অবস্থা। দাদা, এই সবজি সামান্য নয়, এই সবজি চাষাবাদ করে অনেকে তাদের জীবন পাল্টে ফেলেছে। তোর মতো আকার মূর্খদের কাছে সবজির কদর। আমি ওই সবের ধার ধারি না। যত সব আপদ, আমার শুধু শুধু দেরি করে দিলি। এর ফল একদিন তুই পাবি। যা যা, তোদের মুড আমার জানা আছে। চল সব, দুদিনের বইটাকেই ভাতকে বলে অন্য, যত সব নেকা। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে এলো, এখনো মানুষটার ফেরার নাম নেই। পাশের বাড়ির কানাই দাদার দোকানে যাই, যদি কিছু চাল ডাল বাকিতে দেয়।
না হলে যে আজকে রাতে উপোস করে কাটাতে হবে। সুস্মিতা চাল ডাল কেনবার জন্য কানাইয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়। হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল, আরে বড় লোকসান হয়ে গেল। এই সবজিগুলো বুঝি আর বাজারে নিয়ে যেতে পারবো না। ওইটা একটা লোক এইদিকে আসছে, সাথে একটা বাচ্চা আছে দেখছি। দাদা দাদা, একটু এদিকে আসুন না, বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে দাদা? কিসের বিপদের কথা বলছেন? বাবা দেখো, ঝুড়িতে কত রকম সবজি, কত সুন্দর দেখা যাচ্ছে। এই সবজিগুলো আমার মাথায় তুলে দিন তো দাদা, ঝুড়িটা এত ভারী হয়ে গেছে তুলতে পারছি না। আচ্ছা এই ব্যাপার, এই এখনই তুলে দিচ্ছি। তুমি কি বলে যে ধন্যবাদ দেবো? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো তেমন কিছু নেই। নাও দেখে এই সবজিগুলো রাখো, রাতে রান্না করে খেও। আমি এখন চলি, তোমরা ফিরে যাও, সন্ধে শেষ হয়ে রাত নেমে এলো যে। ঘরে রান্না করার মতো কিছু নেই, এই সবজিগুলো দিয়ে কি যে উপকার করলেন বলে বোঝাতে পারবো না। আমি এখন চললাম, পরে আবার দেখা হবে। কি মজা, কি মজা, আজকে আমি সবজি দিয়ে ভাত খাবো। পাগলি মেয়ে আমার, তোর মা চিন্তা করবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যে। বুঝলে বাচু, আজ থেকে আর একা নাও কাউকে বাকি দেবো না। কেন রে, তোদের আবার কি হলো হঠাৎ করে? বাকি না দিয়ে, মানে বাকি না দিলে গায়ের মানুষ কে চলবে কি করে? গায়ের মানুষ নরকে যাক, আমার কিছুই আসে যায় না। একটা কথা বলি, পাঁচ কান করিস না। আমাদের গায়ে হেলা দাদা বলেছে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে আর জিনিসপত্র মজবুত করে রাখতে। গায়ে অভাব দেখা দিলে জিনিসপত্রের দাম এমনি বেড়ে যাবে, তখন সবকিছু চড়া দামে বিক্রি করব। এই চুপ কর, এ হারানের বউ সুস্মিতা আসছে, এই শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দাদা, আমাকে কিছু সবজি বাকিতে দেও, ঘরে রান্না করার মতো কিছু নেই। মানুষটা মেয়েটাকে নিয়ে সেই বিকালে বাজারে গেছে, এখনো ফিরে আসেনি। বাকি না দিলে আজ রাতে উপোস থাকতে হবে। সবজি তো দূরের কথা, এক ছটাক চালও বাকিতে দেব না। দাদা, আমরা তো সমস্ত পাওনা টাকা পরিশোধ করে দিয়েছি। পরিশোধ করে দিয়েছো তো কি হয়েছে? আমার দোকান, আমি কাকে বাকি দেব কাকে নগদে দেব সেটা আমার ইচ্ছে। এই কানের কাছে জ্ঞান না করে নিজের পথ দেখো তো বাবু, যত সব। সুস্মিতা কান্না করতে করতে বাড়ি চলে যায়। হে সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নিবে? মেয়েটা বাজার থেকে এলে কি রান্না করে দিব? ঘরে যে কোনো কিছু রান্না করার মতো নেই। জানি না, আজকেও বুঝি উপোস থাকতে হবে। বাবা, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল যে। এই তো মা, প্রায় চলে এসেছি। আর একটু পথ। নিশ্চয়ই তোর মা খুব চিন্তা করতেছে রে। সেই বিকেলে ঘর থেকে বের হয়েছি, সন্ধ্যা শেষ হয়ে রাত নামলো। কি গো, এত দেরি হলো যে? আর বলো না গিন্নি, পথে হেলা দাদার সাথে দেখা, কত রকম কথা শোনালো, তাই দেরি হয়ে গেল। মা, এই সবজিগুলো আমাকে রান্না করে দিও, আমার সবজি খেতে খুব ভালো লাগে। ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। তাড়াতাড়ি ঘরে এসো, বৃষ্টি যে শুরু হলো। ছি 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 ছি, বৃষ্টিটা আসার সময় পেল না। এক হাতে বড় মাছ, এক হাতে ছাতা, হাঁটতে তো বড় কষ্ট হচ্ছে। আশেপাশে তো কাউকে দেখছিও না। এই হারানের সাথে কথা না বললে এত দেরি হতো না। বেটাকে একদিন উচিত শিক্ষা দেব। হেরিকেনের মিটমিট আলোতে বৃষ্টির রাতে হারানের পরিবার খেতে বসেছে। মা, সবজি তরকারি আমাকে আরেকটু দাও, খেতে খুব ভালো লাগছে। সত্যি গিন্নি, সবজিটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমাদেরও তো জমিটা পড়ে আছে, আমরাও তো জমিতে সবজি চাষ করতে পারি। কিন্তু এত টাকা পাবো কোথায়? শুনেছি মহাজন ধারে টাকা দেয়, তুমি একবার মহাজনকে বলে দেখো না। তুমি যেহেতু এত করে বলছো, কাল একবার মহাজনের কাছে যাব। যদি কিছু টাকা ধার দেয়, সেই টাকা দিয়ে সবজির বীজ কিনে সবজি চাষ শুরু করব। গিন্নি, আমি একবার মহাজনের বাড়ি থেকে ঘুরে আসি, দেখি যদি মহাজন কিছু টাকা ধার দেয়। মহাজনকে আমাদের কষ্টের কথা বলো। তা তো বলতেই হবে। আমি এখন আসি, হ্যাঁ। অনেকদিন হলো পাচু, বড় দাও মারতে পারছি না, কেউ টাকা ধার করতে আসছে না, কি করা যায় বলতো পাঁচু?
আসবে কথা, দিনে দিনে যা জিনিসপত্রের দাম বাড়ছে, ঠিক কেউ না কেউ আসবে। আসলে ভালো, এবার কেউ এলে এমন ফাঁদে ফেলবো বেটা কেঁদে কুল পাবে না। তুই তো জানিস গায়ের মানুষের জমি জায়গা কেড়ে নিতে না পারলে রাতে ঘুম হয় না আমার। দূরে তাকিয়ে দেখুন কথা, হারান আসছে। বলতে না বলতেই শিকার হাজির। বাহ, কথা বড় বিপদে পড়ে আপনার কাছে আসা, দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। ন্যাকামি না করে কি হয়েছে সেটা বল। তুই তো জানিস মহাজন কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, মহাজন দয়ার শরীর। তোকে আমি কি করে সাহায্য করতে পারি বল দেখি। কথা, আমাকে কিছু টাকা ধার দিন। ভাবছি বাড়ির পাশে জমিতে কিছু সবজি চাষ করব, আর টাকা আমি সময় মতো দিয়ে দেবো কর্তা। যদি সময় মতো পরিশোধ করতে না পারিস তাহলে তোর জমি জায়গা বাড়ি আমি কিন্তু দখল করে নেবো বলে দিলাম। এটা তো অন্যায়। আরে বোকা, তুই তো সবজি চাষ করে সব শোধ করে দিবি রে, এত চিন্তা করবার তো কিছু নেই বাবা। ঠিক আছে কর্তা। হে কর্তা, হারানের জমিটা নিচু, একটু বৃষ্টি এলেই জমিতে পানি জমে থাকে, সব ফসল এমনি মরে যাবে। তাই যেন হয়। টাকা তো নিয়ে এলাম, জানি না সবজি বিক্রি করে টাকা পরিশোধ করতে পারবো কিনা। কোথা থেকে আসা হচ্ছে? ও বাবা, হাতে আবার টাকার পুটলি, চুরি টুরি করলি না তো আবার? আমি গরিব হতে পারি, কিন্তু তোমার মতো অসৎ না। তুমি তো দিন রাত খাদ্য মজুত করছো, এতে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। হাতে কিছু টাকা এসছে তাই মুখে কথা ফুটেছে। তোমার রাস্তা দেখো তো বাবু, যত সব। মা, বাবাকে বলো না আমার জন্য নতুন জামা এনে দিতে। আমরা গরিব মানুষ মা, আমরা এত টাকা পাবো কোথায়? গরিব মানুষদের এত চাহিদা থাকা ভালো না রে মা। নতুন জামা না এলে দিলে আমি কিচ্ছু খাবো না, আমার নতুন জামা চাই। তোর বাবা আসুক, তোর বাবাকে বলিস। কি হয়েছে গীতা মায়ের? তোমার মেয়ে নতুন জামার বায়না ধরেছে। ও এই ব্যাপার, আমাদের কোনো অভাব থাকবে না গিন্নি। মহাজন টাকা দিয়েছে, আমি কালই হাটে গিয়ে বীজ নিয়ে আসবো, সবজি বিক্রি করে আমাদের অভাব দূর করব। সৃষ্টিকর্তা এতদিন পর মুখ তুলে চেয়েছেন। হ্যালো দাদা, পাঁচুর মুখ থেকে শুনলাম হারান নাকি মহাজনের কাছে টাকা ধার নিয়ে সবজি চাষ শুরু করবে। সেই সবজি যদি বাজারে বিক্রি করে তাহলে তো আপনার এতদিনের পরিকল্পনা সব শেষ হয়ে যাবে। বেটা জানে না এখন বর্ষাকাল, যে কোনো সময় জমি জলে ডুবে যেতে পারে। জমি জলে ডুবে গেলে সব বীজ পচে নষ্ট হয়ে যাবে। বেটার ঘর বাড়ি দখল করবে মহাজন। এই বীজ নিয়ে যাও, সব ধরনের সবজি বীজ নিয়ে যাও, দাদারা দিদিরা আসো নিয়ে যাও, একদম পানির দামে দিয়ে দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও। দাদা, আমাকে সবজির বীজ দিন তো। আপনার পছন্দের সকল বীজ আছে এখানে। আমাকে সব সবজির বীজ দিন। ঠিক আছে দাদা, এ নিন। ভালোই ভালোই বীজগুলো মাটিতে রোপণ করতে পারলেই হল। অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পা চালা। এই রে, বৃষ্টি শুরু হলো যে। মা, বাবা কখন আসবে? এখনো আসছে না কেন? চলে আসবে মা, তোর বাবা বাজারে গেছে সবজির বীজ কেনার জন্য। সবজি বিক্রি করে তোকে নতুন জামা কিনে দিবে। ওই তো তোর বাবা চলে এসেছে। কি গো, তুমি তো একেবারে ভিজে গেছো, ঘরে এসো তাড়াতাড়ি। বাবা, গামছাটা দিয়ে শরীরটা মুছে নাও। মারে, তুই আমাকে কত ভালোবাসিস, অথচ তোর আমি একটা মনের আশাও পূরণ করতে পারি না। এইবার সবজি চাষ করে তোর সবগুলো মনের আশা পূরণ করব। ঠিক আছে বাবা। বীজ কোথায় রোপণ করবে? সব জমিতে পানি জমে গেছে, ধীরে ধীরে পানি বাড়তেছে। হাই হাই হাই, গিন্নি এ কি সর্বনাশ হলো! বীজগুলো সময় মতো রোপণ করতে না পারলে যে বীজগুলো পচে যাবে।
বীজ রোপণ করতে না পারলে সবজি পাবো কোথা থেকে? ওগো, সময় মতো মহাজনের টাকা পরিশোধ করতে না পারলে যে বাড়িঘর দখল নিবে। হায় হায়, এখন কি হবে গো? আমাদের যে সব শেষ হয়ে যাবে। বাবা দেখো, পিঁপড়াগুলো কেমন পাতার ওপর ভাসছে। তাই তো, গীতা মা আমার চোখ খুলে দিয়েছে। গিনে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? আমি পানির উপর ভাসমান মাচা তৈরি করে সবজি চাষ শুরু করব। হায় হায় হায়, সব কিছু যে পানিতে ডুবে গেছে, ঘরে যে কোনো খাবার নাই, এখন যে না খেয়ে মরতে হবে, এই ছিল কপালে। আজ আমাদের কোনো অভাব নেই গিন্নি, মাচা ভর্তি সবজি যখন ইচ্ছা তখন খেতে পাচ্ছি। অথচ চারিদিকে খাবারের অভাব। আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত কিন্তু। দেখো, বন্যার পানি কমছে, তুমি সকলকে নিমন্ত্রণ করো। অনেক দিন থেকে গাঁয়ের মানুষ ভালো মতো কিছু খেতে পায়নি। একেবারে ঠিকই বলেছ গিন্নি, মানুষের পাশে দাঁড়ানো মানুষের ধর্ম। আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি। আজ তুমি আমাদের পাশে দাঁড়িয়েছো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। সত্যি হারান দাদা, তুমি মহান মানুষ। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ঠাকুমার ঝুলি গল্প পেজটি ফলো করার জন্য। আর হ্যাঁ, গল্পগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন।